সে এক সাধারণ দুপুর, গরমের ছুটির শেষ সময়, ফুলছড়ি গ্রাম, যেখানে দিনের আলোয় সব স্বাভাবিক আর অন্ধকারে জমে ওঠে ভয় আর অন্যায়। এই গ্রাম শাসন করে জমিদার বংশের শেষ উত্তরাধিকারী ঈশানবাবু, আর তার ডান হাত রতন, যার নাম শুনলেই মানুষ চুপ করে যায়। ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, বাড়িতে আছেন? কে? আমি রতন বৌদি। ঠাকুরমশাই বাড়িতে নাই নাকি? ও রতন ঠাকুরপো আছেন? ওই তো আন্নিকে বসেছে। কেন খুঁজছো ওকে? বলছি বৌদি, আমারও খুব তাড়া। এদিক সেদিক তাকিয়ে ঠাকুরমশাইকে বলে দিবেন ঈশান খুড়ো আজ সন্ধ্যায় বিজুর বাড়িতে মিটিং ডেকেছে। আপনি জানেন তো কেন? না বৌদি। রোমার গা গুলিয়ে ওঠে, লজ্জা আর ঘৃণায় মাথা নিচু হয়ে আসে। কিন্তু হঠাৎ করেই সে নিজের ভেতর সাহস জড়ো করে, চোখ তুলো তাকায় রতনের দিকে। না ঠাকুরপো, সবটা পরিষ্কারভাবে জানি না, তবে এ গ্রামে চরিত্রের শুদ্ধতা যে অনেকেরই নেই সেটা খুব ভালো করে জানি। কাজলি সহায় সম্বলহীন বিধুরা বলেই আজ তার বিচার বসেছে, নইলে এই দলে আরও অনেকে আছে যাদের বিচার কোনোদিনই হয় না। কথাটা যে তাকে উদ্দেশ্য করেই বলা, রতন তা ভালো করেই বুঝে ফেলে। রমার মুখে এই হঠাৎ কাঠিন্য তার বুকের ভেতর ভয় ঢুকিয়ে দেয়। হাসি গো বৌদি, খুব তাড়া। যত ঝামেলা এই রতনের ঘাড়েই পড়ে। কে এসেছিল গিন্নি? বাইরে কারো গলা শুনলাম। রতন এসেছিল, বিজুর বউয়ের বিচারের জন্য মিটিং ডেকেছে, তোমাকে যেতে বলল। ও, যাবে? না গিয়ে উপায় আছে? আমায় না নিলেই নয়। ওরা বলবে শাস্ত্রীয় সম্মতি আছে, আমি কিছু বললেই শুনবে না। না গেলেও দোষ, গেলেও দোষ। বিজু মরার পর টাকা পয়সার লোভে কাজলির সাথে রাত কাটিয়েছে আমি আর জ্যাঠা। সুরেশ এসে সব গুবলেট করল। কাল দুজনকে হাতে নাতে ধরেছি। এবার দেখ রতনের সাথে বেইমানির ফল। মিটিং বসেছে, সুরেশ বাঁধা আম গাছের সঙ্গে, শরীর জুড়ে আঘাতের চিহ্ন। কাজলি মাটিতে বসে স্থির নিথর। কাজলি, তোর কিছু বলার আছে? বাবু, আমাদের কোনো দোষ নেই, আমরা তো চলেই যাচ্ছিলুম। লজ্জা করে না একটা সমত্ব মেয়ে ঘরে রেখে ছেলের বয়সী পুরুষের সাথে ভেগে যাওয়ার চিন্তা? সিদ্ধান্ত নেওয়া হলো, আজই সুরেশের সাথে কাজলির মেয়ে কাকলির বিয়ে হবে। ঈশান কাকা, যেখানে সুরেশের মায়ের সাথে সম্পর্ক সেখানে মেয়ের সাথে বিয়ে, এটা কি ঠিক? তুমি এসব বুঝবে না বাবা, তুমি গোবিন্দ সেবাই করো। তবু একবার সুরেশকে জিজ্ঞেস করি। সুরেশ, কাকুলিকে বিয়ে করতে তোর আপত্তি আছে? আপনি যা ভালো বুঝতেন। বিশ্বাস ভেঙে চুরমার হয় কাজলির, যার জন্য সে সব ছাড়তে চেয়েছিল। আজ সে তার মেয়েকেই বেছে নিল। এই বেশ হলো, গ্রাম একটা পাপ থেকে বাঁচল। কাজলি, কাল থেকে আমার বাড়িতে কাজ করবি। রতন নজর রাখবে। ঈশান বাবুর লোলুপ দৃষ্টি কাজলির চোখ এড়ায় না। রতনের মুখে বিজয়ের হাসি। কাজলি বুঝে যায় বিচার শেষ হয়নি, শুরু হলো নতুন শাস্তি। আমার ছোট্ট কাহিনীটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসাই আমার শক্তি।